নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এমপি এখন বড় ভাই তাকে মিথ্যা তার মামলা দিয়ে তাকে রাজশাহী জেলে গ্রেফতার হয়েছে। এই বাজেটে বিধবা বয়স্ক সহ নারীদের ডে কেয়ার থেকে শুরু করে সমস্ত কর্মসূচিতে নারীকে আনা হয়েছে এবং নারী যাতে সুষ্ঠুভাবে সন্তানের নিশ্চিত পাশে ডে কেয়ারে রেখে সে যাতে মনোযোগ সহকারে কাজ করতে পারে, নারীর কার্যক্ষমতা যাতে বৃদ্ধি হয়, এই বাজেটে সেই উপদেশ আছে। মাননীয় স্পিকার, শিক্ষা ক্ষেত্রে 2 জিডিপির শতাংশ করা আছে। শিক্ষা জাতির মেরুদণ্ড। গত 17 বছরের শিক্ষাকে সম্পূর্ণ পঙ্গু করে দেওয়া হয়েছে। শিক্ষার জায়গা দখল, শিক্ষার্থীদের স্কুল কলেজ বিমুখ করা। আমি মিরপুরে বাসী, আমার একটা স্কুলের অভিভাবকরা আমাকে ওখানে নিয়ে গেলেন মণিকানন স্কুলে। সেখানে স্কুলে গিয়ে দেখা গেল 7.5 কাঠা জমি কোনো একটা সংগঠন দখল করে ফেলছে। সেখানে আলাদা পার্সোনাল গেট করা হয়েছে, পার্সোনাল অফিস করা হয়েছে, নেট ভাড়া দেওয়া হয়েছে। স্কুল কমিটি, স্কুল শিক্ষক কেউ জানে না। মাননীয় স্পিকার, আমি শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব প্রত্যেকটা স্কুলে যাতে অডিটের ব্যবস্থা করা হয়। চিকিৎসা ক্ষেত্রে ওষুধের কাঁচামাল, ফিল্টারের কল সূত্র থেকে শুরু করে আমাদের যারা সাধারণ মানুষ আছে, যারা ডায়ালিসিস করে, যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না, তাদের এই চিকিৎসার সুব্যবস্থা করে দিয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিডিআর হত্যার, জুলাই হত্যার যারা শহীদ হয়েছেন তাদের বিচার, সুষ্ঠু বিচার দাবি করছি। বিডিআর হত্যা, এটার পূর্ণ তদন্ত দাবি করছি। নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এমপি এখন বড় ভাই, তাকে মিথ্যা তার মামলা দিয়ে তাকে রাজশাহী জেলে গ্রেফতার হয়েছে। আমরা পারিবারিক থেকে একটা মামলা করা হয়েছে, কিন্তু মামলাটা তদন্তে আছে। এখন আমরা মামলার চেহারা দেখতে পারিনি। মাননীয় স্পিকার, আমার স্বামীকে যখন সন্ত্রাসীরা হত্যা করেছে তখন স্বৈরাচারী সরকার ছিল যার আসামিদের ছাড়িয়ে দিয়েছে, কিন্তু বর্তমান তো গণতান্ত্রিক সরকার। তবে নাসিরউদ্দিন পিন্টু সহ বিডিআর সমস্ত মামলার দ্রুত নিষ্পত্তি চাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। মাননীয় স্পিকার, মাদক একটি সামাজিক ব্যাধি। আমরাও মাদককে না বলি, মাদক থেকে মুক্তি চাই। মাদক শুধু একটা পরিবার না, একটা দেশকে ধ্বংস করে। মাদকের অভিযান পরিচালনা করার জন্য মিরপুর শাহী বাগদাদ রাদিয়াল্লাহু সাল্লাম মাদার শরীফে 14 মে 2026 আল্লাহু আকবার বলে যে হামলা হয়েছিল তার তীব্র নিন্দা জানাচ্ছি। মাননীয় স্পিকার, বন্ধ শিল্প কারখানা চালু করার সিদ্ধান্ত বর্তমানের সরকারের দৃষ্টান্তমূলক পদক্ষেপ। এতে সংস্থানের সৃষ্টি হবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং দেউলিয়া ও প্রতিষ্ঠানগুলো আবার পুনরায় চালু হবে। মিরপুরে বাংলাদেশের ইনসুলেট অ্যান্ড স্যানিটারি ফ্যাক্টরি লিমিটেডে 2টা ক্লিন সম্পূর্ণভাবে বন্ধ আছে, কোনো প্রকার গ্যাস সাপ্লাই নাই। বর্তমানে এই ফ্যাক্টরিতে বিভিন্ন অবস্থান থেকে 78 কোটি টাকার অর্ডার আছে, কিন্তু এর কাঁচা মাল আসে বিজয়পুর থেকে। 5 বছর ধরে এই বিজয়পুরের মাটি আসছে না, এটা বন্ধ আছে। মাননীয় স্পিকার, ক্রিয়া একটি পেশা, যার উপর করে পেশাগত স্বীকৃতি দেওয়া হয়েছে ক্রীড়াকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 300 জনকে ভাতা এবং কার্ড প্রদান করেছে 1 লক্ষ টাকা করে।
এটা পরবর্তীতে 5 জনকে দেওয়া হবে। শুধু তাই না, নতুন 20 স্পোর্টস ইউনিয়ন থেকে উপজেলা, জেলা থেকে বিভাগ ও জাতীয় পর্যায়ে শেষ হবে। এতে করে খেলার মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি হবে। 4র্থ শ্রেণী থেকে ক্রীড়াকে বাধ্য। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, আর 1 মিনিট আপনি কনক্লুড করেন। প্লিজ 2 মিনিট দেন তাহলে। আচ্ছা, 2 মিনিট বলুন। মাননীয় স্পিকার, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং যুব ক্রীড়া মন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, চিড়িয়াখানা রোডে যুদ্ধ আহতদের জন্য শহীদ পরিবার বসবাস করার জন্য তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান 25শে মার্চ 1980 সালে ভিত্তি স্থাপন করেছিলেন। পরবর্তীতে 1991 সালে 1 ডিসেম্বরে বেগম খালেদা জিয়া এটা ভিত্তি স্থাপন করেছিলেন। আমি ওইখানকার কাউন্সিল থাকা অবস্থায় আমি ওইখানে যাতায়াত ছিল, সেখানে পুকুর ছিল, মুক্তিযোদ্ধারে ভালোভাবে বসবাস করত। স্বৈর সরকারের পুকুর থেকে শুরু করে যাবতীয় যা ছিল রাস্তাঘাট সব ভুয়া মুক্তিযুদ্ধ নামে বরাদ্দ দিয়ে বিক্রি করে দিয়েছে। 400 মুক্তিযোদ্ধা অমানবিক জীবন যাপন করতেছে। মাননীয় স্পিকার, এখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা হাসপাতাল স্থাপনা করেছিলেন। শুধুমাত্র বেগম খালেদা জিয়া হাসপাতালটা স্থাপনের ভিত্তি স্থাপন করেছেন দেখে সেই হাসপাতালটা ট্রাস্ট আধুনিক হাসপাতাল শুধু স্থাপনায় রয়ে গেছে। এই হাসপাতালটা কোন রোগী আর ডাক্তার চেহারা দেখেনি। বর্তমান সরকারের হাসপাতাল 100 বেডের যে হাসপাতালের উন্নয়ন করার কথা ছিল, আমি স্বাস্থ্যমন্ত্রীকে বলবো এটা পর্যবেক্ষণ করে এইখানে ওই স্থাপনাতে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের ব্যবস্থা করার জন্য। মাননীয় স্পিকার, দারুসালাম থানার অধীনে 2য় কলোনি, 1ম কলোনি, 3য় কলোনি খাজনা নেওয়া হচ্ছে না। এতে বৈধ ব্যবসায়ী বাড়ির মালিকরা কোনো ধরনের খাজনা দিতে পারছে না, বিক্রি করতে পারছে না, ঋণ নিতে পারছে না। এটা আমি ভূমিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, এই বাজেটের সবচেয়ে বড় শক্তি হলো এটি শুধু প্রবৃত্তির বাজেট নয়, একটি সামাজিক ন্যায় বিচার, উন্নয়ন ও মানবিক রাষ্ট্র নির্মাণের বাজেট। আমি আশা করি যথাযথ বাস্তবায়নের মাধ্যমে দেশের জনগণের বিদ্যমান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা লাগবে।